গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ সানডে, আর ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়ে গেছে। মানে জলখাবার বানানোরও আর সময় পাচ্ছি না আর কি। তো ভাবলাম বাইরে থেকেই কিছু অর্ডার করা যাক। তো বেশ সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খাবারই ইচ্ছা হচ্ছিল। তো আবার নর্মাল ইডলি, ধোসা, বড়া এরকম নয়, কিছু অন্যরকম। অ্যাকচুয়ালি পাড্ডু খেতে খুব ইচ্ছা হচ্ছিল। লাড্ডু আবার সব রেস্টুরেন্টে পাওয়া যায় না। মানে আমাদের কাছাকাছি ৩-৪ কিলোমিটারের মধ্যে সাবি সাগর বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানেই একমাত্র পাওয়া যায়। তো দেখো এগুলো পাড্ডু। এই পাড্ডু অর্ডার দিয়েছি। মানে ইডলির মতোই হয়, কিন্তু একটু তেলে ভেজে নেয় আরকি। আর ভীষণ সফট, একদম স্পঞ্জি হয়। এই অরেঞ্জ কালারের চাটনিটা দিয়ে পাড্ডু খায়। এটা পিনাট চাটনি। দোসা, ইডলির চাটনির থেকে কিন্তু আলাদা। দোসা, ইডলির চাটনিতে একটু মানে কোকোনাট চাটনি বলে। এটাকে আবার পিনাটের এখানেও কোকোনাট থাকে এই অরেঞ্জ কালারের চাটনিতে। কিন্তু আ মানে আ চিনে বাদামের ভাগটা একটু বেশি থাকে। আর এই দেখো পুরি আনা হয়েছে। জানি না কি খাবে, যার ইচ্ছা হবে সে খেয়ে নেবে। বাবার জন্য ইডলি আর বড়া আনা হয়েছে। ২ টো ইডলি, ১ টা বড়া। আর আমার আর মিহার জন্য ২ প্লেট পাড্ডু। একেকটা প্লেটে ৬ টা করে থাকে। আর এটা উপমা আনা হয়েছে। উপমাও কে খাবে জানি না, তবে আমি খেতে খুব ভালোবাসি। আর সমিত খাবে পোলাও। আ পোলাওয়ের সঙ্গে খাবে এই রায়তা। আর ইডলি আর বড়ার সঙ্গে খাবে এই চাটনি বাবা। আর এক্সট্রা বড়া আনা হয়েছে, সাম্বারও আছে সাথে। এই হচ্ছে আমাদের আজকে সানডের সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। সবাই কি রিলিশ করে খাচ্ছে দেখো। খাবারগুলো দেখতে কি কালারফুল লাগছে। মানে এক এক রকমের কালারের খাবার পরপর সাজানো। দেখো কি লোভনীয় লাগছে। ব্রেকফাস্ট করে স্নান সেরে পুজো করে আবার আমি কিচেনে চলে এসেছি। একটু তাড়াতাড়ি চিকেন বিরিয়ানি বানিয়ে নেব। আমার নর্মালি চিকেন বিরিয়ানি বানাতে কিন্তু সময় লাগে ঘন্টা চারেক। আজকে কিন্তু সেরকম বানাচ্ছি না, ভীষণ তাড়াতাড়ি, মানে কুইক চিকেন বিরিয়ানি বানিয়ে নিচ্ছি। মানে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে আহ পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন বাটা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আজকে অবশ্য আমি পেঁয়াজটা বাটিনি। আদা রসুন বাটার সঙ্গে পেঁয়াজ কুচি মিশিয়ে দিয়েছি। এবার আমি শসা আর পেঁয়াজ একটু কেটে নেব রায়তার জন্য। বিরিয়ানির সঙ্গে রায়তা খেতে ভীষণ ভালো লাগে আমাদের সবার। ততক্ষণে মাংসটা হতে থাক। এই বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ সুন্দর হলেও খুব ফাঁকিবাজি রান্না, বুঝলে তো? যেদিনই আমার রান্না করতে ইচ্ছা হয় না সেই দিন এই ধরনেরই কিছু একটা বানিয়ে নিই। মানে খেতেও মুখরোচক হবে, আবার বেশি মানে এফোর্টও আমার দিতে লাগবে না, বেশি এনার্জি খরচ হবে না। কিন্তু এইটুকুনি এনার্জিও না অনেক বেশি বলে মনে হয়। মানে এইটুকুনি কাজও অনেক বেশি বলে মনে হয় যেদিন রান্না করতে ইচ্ছে হয় না। কিন্তু করতে তো হবেই বলো। আর আজকে সকাল থেকেই রান্নাও করতে ইচ্ছা করছে না, আবার বাঙালি খাবারও খেতে ইচ্ছা করছে না। তাই সকালটা শুরু করলাম তো সাউথ ইন্ডিয়ান জলখাবার দিয়ে। এখন হচ্ছে একটু বিরিয়ানি। রেগুলার আমাদের খাবার দাবার নয় আর কি। হ্যাঁ। তো হয়ে গেল দেখো, কথা বলতে বলতে রায়তা আমার রেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ। এখন এই যা শসা পেঁয়াজের সঙ্গে টক দই মিশিয়ে নিচ্ছি, আর একটু গরম মসলা গুঁড়ো, লবণ আর চিনি মিশিয়ে দিচ্ছি। যা টেস্ট হয় না এটা খেতে, মানে বিরিয়ানি শেষ হয়ে গেলেও আমি রায়তাটা খেতে থাকি।
এত ভালো লাগে খেতে। দেখো ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। হ্যাঁ, বাসমতি চালের ভাতে আমি হওয়ার সময় আহ, জলের মধ্যে আর কি একটু লেবুর রস মিশিয়ে দিয়েছিলাম, আর কয়েক চামচ আহ, লবণও মিশিয়ে দিয়েছিলাম। জানোই তো তোমরা সবাই, লেবুর রসটা ভাতে মেশালে ভাতটা বেশ ঝরঝরে হয়। দেখো আমার মাংসটাও হয়ে গেছে এর মধ্যে। এবার একটু গোলাপ জল, একটু কেওড়া জল আর মিঠা আতর মিশিয়ে নেব মাংসের মধ্যে। এবার একটু নাড়িয়ে নিচ্ছি। কি যে অপূর্ব গন্ধ ছাড়ছে না, আহা! হুম, একদম বিরিয়ানির গন্ধই ছাড়ছে। এবার বাসমতি চালের ভাতটা ভালো করে মিশিয়ে দিলেই আমার বিরিয়ানি রেডি। এখন ডিনারে একটু পাস্তা বানিয়ে নিচ্ছি, সুইট কর্ন আর মাশরুম দিয়ে। দেখা যাক, পাস্তাটা না আমি খুব একটা ভালো বানাতে পারি না, মানে খেতেও বিশেষ ভালোবাসি না। আমি সামির দুজনেই। মিহাও যে খুব একটা ভালোবাসে তা নয়, তবে আজকে হঠাৎ বললো যে একটু পাস্তা করে দাও না মা, পাস্তা খাবো। তো সেই জন্য পাস্তা করে দেওয়া। দেখা যাক কেমন হয়। আমার যেন মনে হয় আমি মানে আমরা পছন্দ করি না, ওই জন্য রান্নাটাও খুব একটা ভালো করতে পারি না। দেখা যাক আর কি কেমন হয়। আমার পাস্তা রেডি। এবার একটু চিকেন লেগ পিস গুলোকে বেক করে নেব, এই আমার মনের মতো মশলা দিয়েই আর কি, আমার নিজের রেসিপির মতো আর কি। কারণ পাস্তা দিয়ে চিকেন ড্রামস্টিক বেকড খেতে বেশ ভালোই লাগে। তো এই জন্য একটুখানি লেগ পিস গুলোকে একটু ধুয়ে দই, একটু রসুন বাটা, টক দই আর কি, টক দই রসুন বাটা আর গোলমরিচ গুঁড়ো, একটু নুন, একটু ধনে পাউডার, এইসব দিয়ে একটু লঙ্কা গুঁড়ো আর একটু মধু। মধু দিলে বেকিং এ মানে টেস্টটা আর কি বেড়ে যায়। আর একটুখানি আহ, তেল দিয়ে দিলাম, খুব অল্প তেল, তেল প্রায় লাগেই না আর কি, নামমাত্র তেলে আমি চিকেনটাকে ম্যারিনেট করছি। একটু সাদা সাদা লাগছে তাই একটু হলুদও দিয়ে দিলাম। এবার বেকিং ট্রেতে একটুখানি, দেখলাম আগে থেকেই আমার এখানে বাটার পেপার দেওয়াই আছে, তাই আমি আহ, এখানে মাংসগুলো সাজিয়ে রেখে দিলাম, একটার গায়ে যাতে একটা না লাগে এইভাবে আর কি। দিয়ে এবার আমি একটুখানি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এই বেকিং ট্রেটা ঢেকে দিলাম, মাংসটা তাহলে জুসি থাকবে। এখন 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আধ ঘন্টা বেক করতে দিচ্ছি চিকেনটাকে। এর মধ্যে মেহা চলে এসেছে আমাকে একটা আর্ট ওয়ার্ক দেখাতে ওর। আমি এতক্ষণ কিচেনে কাজে ব্যস্ত, আর ও লেখাপড়া শেষ করে এখন একটা কি সুন্দর ড্রয়িং করেছে দেখো, পেন্সিল স্কেচ। কি সুন্দর, আমার ভীষণ ভালো লাগছে। পড়াশোনার ফাঁকে ফাঁকে মেহা এরকম নানা রকম আর্ট, ড্রয়িং, পেন্টিং এসব করে। আবার ক্রাফট করতেও খুব ভালোবাসে, আর্ট অ্যান্ড ক্রাফট, কাগজ দিয়ে বা মানে খুব সুন্দর সুন্দর নানা রকম জিনিস বানায়ও। হ্যাঁ, দেখে দেখে ইন্টারনেটে ভীষণ সুন্দর করে ও এটা। ওয়েল ডান মেহা, খুব ভালো হয়েছে। দেখো এর মধ্যে আমার চিকেনটাও হয়ে গেল, এবার বের করে নিচ্ছি। আহা, কি অপূর্ব! দেখো দেখো, কি দারুণ লাগছে। নেহা চলে এসছে আবার গন্ধ শুকতে। মা গো, মেয়েটার কবে বুদ্ধি হবে ভগবান! এর মধ্যে দাদু আর নাতনিকে ডিনার সার্ভ করে দিলাম আমি। নেহা তো চিকেন হওয়ার পর মানে কখন খেতে বসবে ওর আর ধৈর্য ধরছে না। বাবা ভাত খাচ্ছে নিরামিষ, আমি সামিতের জন্য ওয়েট করছি, ওর মিটিং চলছে। মেহার সবচেয়ে বড় চিকেনের পিসটা চাই, তাই মেহা নিয়ে নিল আগে থেকেই। সামিত চলে এসছে, বসলো। খেয়ে বলো আমাকে কেমন লাগছে। দারুণ। ভালো? হুম। দেখো আমাদের সবাই এখন খাচ্ছে, ও মেহার তো প্রায় খাওয়া শেষ, বাবারও খাওয়া শেষ, সমিতের চলছে, আমারও এখন আছে। আমাদের খেতে একটু সময় লাগবে আমাদের দুজনের।
আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। অনেক রাতও হয়ে গেল, আমাদের খাওয়াও শেষ করতে হবে। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, ভিডিওটা দেখো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই, গুড নাইট।